এখন এই দাওয়াতের ফলে প্রথম 3 বছর গোপন গোপন দাওয়াত হয়েছে, কিন্তু এই 3 বছরেই এমন কিছু সাহাবী তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছিলেন। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারসা, তারপরে বেলাল ইবনে রাবাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, এরকম বরেণ্য সাহাবী যারা, এই সাহাবীরা তৈরি হয়েছেন কখন? ওই প্রথম সময়ের দিকে, প্রথম 13 বছরে, প্রথম 3 বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করা শুরু করেন। এরপরে দাওয়াতের গতি আরো বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করেন, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, এইরকম কিছু মানুষ। কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরো 100 জনের সমান ছিল, 1000 জনের সমান ছিল। যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে, তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো। দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো, ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো। দাওয়াত যত বেগবান হচ্ছিল, নির্যাতনের মাত্রা তত বাড়ছিল। আমরা বিপরীতভাবে বলতে পারি, নির্যাতনের মাত্রা যত বাড়ছিল, দাওয়াতও তত বেগবান হচ্ছে। আজকের বিষয় তাই হচ্ছে। ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে, ইসলাম ততই ছড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে। ওই যে আইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম, এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মওজুদ আছে। প্রথমে যে আইয়ামে জাহিলিয়াতের যে খাসলতগুলো বললাম, সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মওজুদ আছে। এটা অনেক লম্বা আলোচনা। এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত, ওজ্জা, হবল, মানাতের ইবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের ইবাদত করে, যেমন গণতন্ত্র, যেমন কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে জাতীয়তাবাদ, তারপরে এথিজম, নাস্তিকতা। এগুলো কিছু পশ্চিমা মতবাদ। এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ভার্চুয়াল, ইনভিজিবল, কিন্তু এগুলো একটা আদর্শ। যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে, শিরক আছে, হারাম আছে, তাগুত আছে। সরাসরি মূর্তির সামনে সেজদা না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে। এটাও শিরকের মধ্যেই পড়ছে, আংশিক হইলেও। কোন কোন ক্ষেত্রে যদি আকীদা ঠিক না থাকে, তাহলে পরিপূর্ণ শিরক হবে। এখন যাই হোক, ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই, বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে। মাদক, সেটা কি থেমে গেছে? আইয়ামে জাহিলিয়াতের মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে। কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত? আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে, আরবের মধ্যেই। যারা গিয়েছেন, যাওয়া আসা করেন, তা তো দেখেনি। মাদক থেকে কে মুক্ত? কোন কোন ন্যাশনটা মুক্ত মুসলিমদের মধ্যে? বরং ইসলামিক কান্ট্রিগুলোতে মদকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে। ইসলামিক কান্ট্রিগুলো বলি আমরা, যে তথাকথিত ইসলামিক কান্ট্রি, বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর কি, ঠিক আছে? পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে, ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করে, ঠিক আছে? জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে করে, লেবাননকে ইসলামিক কান্ট্রি মনে করে। ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখনো ইসলামিক স্টেট হয় না। একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়। তো বাংলাদেশ কি আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়? সবাই জানি এটা হয় না। এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে? যারা লিডিং রোল প্লে করে, তাদের তো ইচ্ছাও নাই। কারণ তারা মনে করে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে, পশ্চিমারা রাগ করবে, আমেরিকা আব্বু মাইন্ড করবে, ভারত নাকি খেপে যাবে। এগুলো তারা মনে করে। এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায়। এগুলো সব জুজুর ভয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল, পারস্যরা পরাশক্তি ছিল। মদিনা রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল, ছোট না, খুব বড় রাষ্ট্র ছিল না, ছোট একটা রাষ্ট্র, জনসংখ্যাও কম। মদিনার মধ্যে ইহুদিরা আছে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আছে, পাশে আবার কিছু পত্তলিকও আছে, মদিনার ভিতরে আবার মুনাফিকরাও আছে। তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হলো। কই, তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে, পার্সিয়ানরা খেপে যাবে। ওরা তখন সংখ্যার দিক থেকে, অস্ত্রের দিক থেকে, জনবলের দিক থেকে, মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। কিন্তু কোনো মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে, তেড়ে আসবে। আর আসলেই বাকি, যে কয়েকবার তেড়ে আসছে, সেই কয়েকবার তারা নাগামি চুবানি খেয়ে বিতাড়িত হয়েছে। আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম, সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি,
সেই রোম সাম্রাজ্য, সিরিয়া, শাম এগুলো আমরা বিজয় করেছি। সে পারস্য আমরা বিজয় করেছি। যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ পাক ধুলা বানিয়ে উড়িয়ে দিয়েছিলেন। কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই, ব্যাকফুট চিন্তা করতে হয় নাই। এখন হয় কেন? বিকজ আমরা সেই ঈমান, সেই তাকওয়া, সেই আকীদা, সেই আমল, সেই মানহাজের মধ্যে নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এখন সেই অবস্থায় নাই, ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে, তাসকিয়ার দিক থেকে, জামাআর দিক থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে, আর দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই। আমরা দেখুন দিন পালন করছি আংশিক, যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক। বুফের মতো আমরা মনে করছি, যেটা ইচ্ছা নিব, যেটা ইচ্ছা নিব না। দিন তো বুফে না। উদখুলু ফিস সিলমি কাফা মানে হচ্ছে দিনে আমাকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে। ফরজ হয়েছে নামাজ পড়তে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিং এর তো সুযোগ নাই। পর্দা ফরজ হলে পর্দা করতে হবে, ইভেন জিহাদ ফরজ হলে জিহাদও করতে হবে। যেটা ফরজ হবে সেটা করতে হবে, যেটা ওয়াজিব সেটা করতে হবে, যেটা সুন্নাহ সেটা আমল করতে হবে। এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য, নাউজুবিল্লাহ, আমার জন্য মদটাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ, আমার জন্য জেনাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি, হারামকে হালাল করছি। তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সুদভিত্তিক সিস্টেম দূর হয়েছে, আর না সেই মাদক দূর হয়েছে, আর না সেই শিরক দূর হয়েছে, আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে। গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে? না। এখন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে জায়েজ, তাই না? গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি, মিছিল, মিটিং, শোডাউন, রাস্তায় কোপাকুপি সব জায়েজ। কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ বলি তাহলে আটকে উঠে বাপরে বাপ কি অবস্থা। তাহলে মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাস। ছাত্ররা যা করেছিল জুলাইয়ে, এই কাজটার 10%ও যদি দাড়ি টুপি বলা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত, সব মাদ্রাসা সিলগালা করে দিত, তাই না? মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফিতনাগুলো জায়েজ, তাই না? ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে সবই কি? পরীক্ষা। এই পরীক্ষাই তো আমরা। কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি, ইসলামিক পরিভাষা একটা ইবাদত, সেটা নাজায়েজ হয়ে যাচ্ছে। আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে। আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে, এটা জায়েজ হয়ে যায়। আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাসাদ সৃষ্টি করা হয়, গাদ্দাফিকে ফেলে দেওয়া হয়, মনে আছেন আপনাদের আরব বসন্তের কথা? ইয়েমেন থেকে শুরু করে, ইউনিশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা, মনে আছে তো নিশ্চয়ই? এগুলো তখন জায়েজ। মিশরে করেছে, তাই না? সোমালিয়া, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায়। ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়েজ ছিল, তাই না? গণতন্ত্রের ভাষায়। ওখানে লাখ লাখ মানুষ মারলেও সেটা জায়েজ। ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে। তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, ওটা তখন জায়েজ ছিল। কাশ্মীরে আজকে মানুষকে মারা হচ্ছে, এটা ওদের কাছে জায়েজ হয়ে গেছে। আর কোথাও এক্সাম্পল দিবেন? চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে, আরাকানে মারা হয়েছে, তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই 15 সাল থেকেই, জর্ডানে হয়েছে, লেবাননে হয়েছে, খাস করে প্যালেস্টাইনে, খাস করে কোথায়? প্যালেস্টাইনে, গাজায়। এগুলো তারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এগুলো করলে সেগুলো জায়েজ। এবং এখানে দেখবেন 100%ই মুসলিমদের রক্ত ঝরছে, কোনো অমুসলিমের রক্ত কিন্তু ঝরছে। তো এগুলো তাহলে এই তন্ত্রমন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা, যেগুলোর পূজা ওরা করতেছে। ওই জামানায় যেমন লাত, উজ্জা, হবল, মানাতের ইবাদত হতো, এখন ঠিক এই তন্ত্রমন্ত্রগুলোর ইবাদত, দাসত্ব, পূজা হচ্ছে, এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে, আমরা যেন এগুলো হজম করি, গিলি। অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল। আমাদের চোখ এখনো সবার খোলে নাই। এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না। এই সিস্টেমগুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়েম করা সম্ভব না। আপনারা আরো 100 বছর ট্রাই করেন, 100 বছর পরে হলেও বুঝবেন। যদি হতো 100 বছর আগেই হইতো। আরো 100 বছর ট্রাই করেন, তারপরেও যদি আক্কেল হয়। এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে ওদের দাস বানানোর জন্য।